আসসালামু আলাইকুম। শুরুতে একটা অনুরোধ করব, যারা শাকিব খানের অন্ধভক্ত আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয়, কারণ শাকিব খানের বিরুদ্ধে এখানে কথা বলা হবে। অর্থাৎ যারা শাকিব খানের বিরুদ্ধে কথা শুনতে চান না তারা কিন্তু এই ভিডিওটি না দেখার জন্য অনুরোধ করব তাদেরকে। এই কুরবানির ঈদে শাকিব খানের তাণ্ডব নামক একটা সিনেমা রিলিজ হয়েছে। এই সিনেমাটি কেমন, আসলে কিরকম মানুষ দেখতেছে বা এই সিনেমার বিস্তারিত, সেসব নিয়ে আমি আসলে কথা বলবো না। সেগুলো কিন্তু আমার জানার দরকারও নাই যে সেগুলো কেমন চলতেছে বা কি অবস্থা সেগুলো। আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তারা কিন্তু একটা দৃশ্য দেখেছি যে এই তাণ্ডব সিনেমার একটা দৃশ্য ভাইরাল হয়েছে, যে দৃশ্যে দেখা যাচ্ছে ইসলামকে অবমাননা করা হয়েছে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ইসলামকে কিভাবে অবমাননা করা হয়েছে। এই সিনেমার একটা দৃশ্য আছে যেখানে সম্ভবত ওই লোকটা ভিলেন না কি হবে আমি জানি না, তবে ওই লোকটা বলতেছে যে আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। তখন শাকিব খান তাকে ডেকে বলে মুরব্বি মুরব্বি বলে না করে, আর বলে যে এখনো অপরন্ত সময় আছে, নামাজ তাহাজ্জুদের নামাজের সাথে পড়ে নেবে। এই হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান, এই হচ্ছে তার আচরণ আর এই হচ্ছে তার সিনেমা। এই হচ্ছে আমাদের নায়ক সুপারস্টার মেগাস্টার নাকি শাকিব খান। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর কিন্তু জাহান্নামের আগুন জ্বলতে হয়। অর্থাৎ নামাজ কাজা করলে কি, নামাজ পড়লেও, যেমন ধরুন আমি আসরের নামাজটি পড়তে পারিনি, তো আসরের নামাজ না পড়তে পারার কারণে আমি মাগরিবের নামাজের সাথে আসরের নামাজটি পড়ে নিলাম, এটা হচ্ছে আমার কাজা নামাজ। অর্থাৎ আমি কিন্তু আসরের নামাজ পড়েছি কিন্তু মাগরিবের সময় পড়েছি, এরপরও আমার শাস্তি হবে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই হচ্ছে শাস্তি। আর এই নামাজ নিয়ে কিন্তু এই নামাজের মধ্যে ফাজলামো চলতেছে। আর এই ফাজলামো করতেছে কে? আর এই ফাজলামোটা করতেছে বাংলাদেশের সবচেয়ে বড় নায়ক, সুপারস্টার, মেগাস্টার, আর কত কি উপাধি দেওয়া হয় এ নায়ককে, নায়ক শাকিব খানের সিনেমায়। আর ওই সিনেমার মধ্যেও যখন ওই লোকটা বলছিল যে আমি নামাজটা পড়িনি, তখন কিন্তু শাকিব খান বলছিল যে তাহাজ্জুদের নামাজ সহ একসাথে পড়ে নেবেন, অফুরন্ত সময় আছে। এই হচ্ছে আমাদের প্রিয় সুপারস্টার, এরাই হচ্ছে আমাদের আদর্শ, এরাই আমাদের চোখের মণি। এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, বললেই নাকি হামলা মামলা আরো কত কিছু। আমি জানি অ্যাটাকিং হবে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে তখন তো আমাদের কথা বলতেই হবে। আপনারা জানি অনেকেই কমেন্ট করতে পারেন যে এই 2-3 লাইনের জন্য একটা সিনেমার সমস্যা, আপনারা সবকিছুর মধ্যে ইসলামকে কেন টেনে আনেন। এ কথা আপনারা অনেকেই বলতে পারেন। তো ইসলামের বাইরে কি বলুন তো দেখি, ইসলামের বাইরে কি আছে ইসলামের বাইরে বলুন? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর এই যে শাকিব খান, তিনি কি মুসলিম না? আর এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি না? সেইখানে তিনি এসব সিনেমা করতেছে। ইসলামের বাইরে তো কিছু নেই, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনাকে যদি থাকতে হয় ইসলামের মধ্যেই থাকতে হবে, ইসলাম মেনেই আপনাকে কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে সিনেমা তো এমনিতেই হারাম, তারপরও হারামের ভিতর আপনি ইসলামকে একটু খোঁচা দিয়ে কথা বলবেন, এটা তো আসলে হয় না কখনো। আপনি বলুন, আপনি কি ইসলামের বাইরে যেতে পারবেন? এই যে সিনেমার নায়ক শাকিব খান, সে তো মুসলিম, নামে হোক সে তো মুসলিম, সে কি বলতে পারবে আমি যে মুসলিম না? একথা কিন্তু তিনি কখনোই স্বীকার করতে পারবেন না এবং করবেন না, আমি যতটুকু জানি। আমরা এতদিন দেখতাম হিন্দি সিনেমার মধ্যে টুপি, দাড়ি এবং কালিমা দেখলে সেগুলোকে সন্ত্রাসের প্রতীক হিসেবে দেখানো হতো, দাড়িওয়ালা লোকদেরকে ভিলেন বানানো হতো এবং তাদেরকে সন্ত্রাস বলে পরিচিত করানো হতো। আসলে টুপি দাড়ি দেখলেই তাদেরকে চুলকানো। এতদিন আমরা হিন্দি সিনেমায় দেখতাম, আর এখন আমরা বাংলাদেশি সিনেমায় এগুলো দেখছি। এই হচ্ছে পার্থক্য। আমরা এগুলো নিয়ে কথা বলি না বলে সমস্যা। আজকে 3 লাইন বলছে ইসলামের বিরুদ্ধে, কালকে 3টা সিনেমা বানিয়ে ফেলবে ইসলামের বিরুদ্ধে। এরা এরকমই, কারণ এরা নামে মুসলিম। আসলে সত্য কথা বলতে এদের কর্ম পরিচয় কিন্তু আপনি মুসলিম আসলে খুঁজে পাবেন না। এই সিনেমার মধ্যে লোকটিকে নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে। আসলে বাস্তবে যদি আপনি দেখুন, একজন বাস্তবেও তো মানুষকে, একজন জেলখানার মানুষকে তো নামাজ পড়তে বাধা দেওয়া হয় না। একজন মানুষকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তো বলা হয় তুমি যাও নামাজ পড়ে আসো, বাট সে যদি নামাজ পড়তে চায় তাহলে তো তাকে বাধা দেওয়া হয় না। অথচ সিনেমায় বলতেছে নামাজ পরে পড়বে বা নামাজ কাজা করবে, এরকমটা কিন্তু বোঝানো হচ্ছে। এই হচ্ছে আমাদের সিনেমা, এই হচ্ছে আমাদের নায়ক, প্রিয় নায়ক শাকিব খান। আর এর চরিত্র সম্পর্কে তো আর নাই বললাম। আর এই নায়কের চারিত্রিক বৈশিষ্ট্য, বিয়ে বাচ্চা সম্পর্কে কিন্তু আমরা সকলেই কম বেশি জানি, সেটা নিয়ে আর আমি বেশি কথা বলছি না। সে তো মুসলিম, নাকি নামই হোক সে তো মুসলিম। সে তো দেখি নামাজ পড়ে, কুরবানি করে, আবার হজেও যায়, সেগুলো কিন্তু ছবিও দেয়। সে তো মুসলিম। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার বিভিন্ন দেশ থেকে অবমাননা করা হয়েছে, সে কি একবারও এগুলোর প্রতিবাদ করেছে? পোস্টের মাধ্যমে হোক, একটা ফেসবুকের করেছে? কোনোদিন দেখেছেন? কোনোদিন দেখেননি। এসব নায়কই আমাদের আদর্শ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে মানুষকে অনুসরণ করবে বা প্রিয় ব্যক্তি থাকবে তাদের সাথেই তোমাদের হাসর হবে। আর এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফি, তার সম্পর্কে আর কি বলবো। আমি বেশ কয়েকটা তার ইন্টারভিউ দেখলাম, বেশ কয়েক বছর ধরেই দেখছি। তার ইন্টারভিউ তিনি বলছেন, আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছিল, সে মাদ্রাসা ছেড়ে কিন্তু বেশ গর্ববোধ করতেছে। সে বলে কিন্তু যে আমি মাদ্রাসা না ছাড়লে কিন্তু আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না, অর্থাৎ সিনেমার সে ডিরেক্টর হতে পারতো না। আল্লাহ তাআলা কিন্তু সবার কপালে হেদায়েত রাখেন না। আপনার কপালে হয়তো বা হেদায়েত রাখেননি, আপনি মাদ্রাসায় পড়েননি বলে, পড়তে পারেননি বলে
গর্ববোধ করতেছেন, সিনেমার ডিরেক্টর হয়ে গর্ববোধ করতেছেন। আপনার আসলে হতভাগ্য কপাল, আপনার জন্য সত্যি আফসোস হয়। আপনি মাদ্রাসা ছেড়েছেন, এখন আপনি সিনেমায় এসে ইসলামকে কোপাচ্ছেন, অর্থাৎ ইসলামকে ছোট করতেছেন। এই ডিরেক্টরে আপনি খেয়াল করবেন বিগত বেশ কয়েক বছর ধরে যেসব সিনেমা হয় সবচেয়ে নায়িকাদের সবচেয়ে বিবস্ত্র এবং সবচেয়ে খারাপ ভাবে যে দেখানো হয় এই ডিরেক্টরই দেখায়। বিভিন্ন গানের মাধ্যমে হোক বা সিনেমার মাধ্যমে হোক, সেটা যে কোনো সিনেমা হোক, আপনি দেখবেন এই ডিরেক্টরের সিনেমায় কিন্তু নায়িকাকে কিন্তু খুব খাটো করে দেখানো হয়, খুব অসম্মান ভাবে কিন্তু দেখানো হয় তাদেরকে। আপনারা হয়তো বা আমাকে অনেকে বলতে পারুন যে পিছনে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লাগিয়ে আমি সিনেমা কথা কেন বলছি বা এগুলো আমি কিভাবে দেখতে পাই। দেখুন একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের মতো স্কুল কলেজের একজন ছাত্র, আর বর্তমানে কিন্তু এসব সিন এই টিকটক হোক, ফেসবুক হোক বা ইউটিউব হোক, এখানে কিন্তু দেখা কিন্তু খুব বেশি যে দুঃসাধ্যকর ব্যাপারটা কিন্তু এমন নয়, খুব সহজেই কিন্তু আমরা এগুলো দেখতে পাই। এগুলো দেখা কিন্তু আজকের দিনে খুব বেশি কিন্তু কষ্টসাধ্য নয়, এগুলো কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ঘাটলেই কিন্তু এগুলো দেখতে পাবেন। আপনারা মনে করতেছেন কি শুধু এইখানে এই সিনেমার মধ্যে যে 3 লাইনে ইসলামকে ছোট করা হয়েছে শুধুমাত্র কি এইখানেই? না, আজ থেকে 1.5-2 বছর আগে শাকিব খানের আরো একটা সিনেমা ছিল, সিনেমার নাম হচ্ছে রাজকুমার। সম্পূর্ণ সিনেমাটিতেই সেখানে কিন্তু ইসলামকে খাটো করে দেখানো হয়েছে। আপনারা দেখবেন ওই সিনেমার মূল কাহিনী কি। ওই সিনেমার মধ্যে মূল কাহিনী হচ্ছে শাকিব খানের যে মা মাহিয়া মাহি, তিনি কি করেন, তাকে বাড়ির বাইরে বের হওয়া যাবে না, এটা হচ্ছে সিনেমার মধ্যে নিয়ম আর কি, যে বাড়ির বাইরে বের হলে তাহলে সে কিন্তু তালাক হয়ে যায়। অর্থাৎ শাকিব খান বা কেউ একজন পুকুরে পড়ে, সে বাড়ির বাইরে বের হয়, বাড়ির সাথে একদম পুকুর একদম লাগানো, তো সে বাড়ির বাইরে বের হয় তাকে বাঁচাতে, আর সে যখন বাড়িতে আসে তাকে বাঁচিয়ে, তখন তার কি স্বামী কি করে, তাকে তালাক দিয়ে দেয়, বলে যে তুমি তালাক হয়ে গেছো। ইসলামকে এত কঠোর, ইসলামকে এত কঠোর। ইসলামে কি এরকম ভাবে বলা হয়েছে যে আমার সন্তান পানিতে পরে মারা যাবে তারপরেও আমি দেখে বাঁচাতে পারবো না? এত কঠোর। ইসলামে কোথায় বলা হয়েছে যে মায়ের সামনে একজন সন্তান পুকুরে ডুবে মারা যাবে অথচ সে বাঁচাতে যাবে না? এটা কোথায় বলা হয়েছে? হ্যাঁ, পর্দা করতে হবে, ঠিক আছে, কিন্তু এত তো কঠোর নয় যে সে বাড়ির বাইরে হলেই সে তালাক হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়। কিন্তু এই সিনেমার মধ্যে কিন্তু সম্পূর্ণ দেখবেন যে এরকম ভাবে কিন্তু দেখানো হয়েছিল। শাকিব খানের সেই রাজকুমার সিনেমায় যখন ইসলামকে খাটো করে দেখানো হচ্ছিল, তখন যদি আমরা প্রতিবাদ করতাম তাহলে হয়তো বা আজকের এই তাণ্ডব সিনেমায় ইসলামকে অবমাননা করার সাহস পেত না। আমরা তখন কিছু বলিনি, সেই জন্যই আজকে এরকম করতেছে। আর এগুলো বলবে কিভাবে? হুজুরা তার সিনেমা দেখে না, আমরাই দেখি, সেই জন্য আমাদেরই কিন্তু বলতে হবে। দেখুন, আপনি শাকিব খানের ফ্যান হতে পারেন, তবে শাকিব খানকে ভালো করতে গিয়ে আপনি ইসলামকে অবমাননা করবেন না। শাকিব খানকে আপনি যতই ভালো বোঝাতে চান যে সে এভাবে করতে চায়নি, সে কিন্তু এভাবে করেছে, এর আগেও করেছে, এখনো করতেছে। সে কিন্তু তার যে বিভিন্ন গান আছে, গানের মধ্যে কিন্তু শিরকে ভরা। আমি এটা নিয়ে সামনে ভিডিও করব। তার যেসব গান আছে, যেমন যে একটু আগে কথা বললাম রাজকুমার সিনেমা, ওই রাজকুমার সিনেমাতে কিন্তু সে কিন্তু বলতেছিল যে আমার মসজিদ আমার মা। মা কখনো মসজিদ হতে পারে? মায়ের সাথে কি মসজিদ কি তুলনা করা যাবে? এগুলো নিয়ে সামনে আমরা কথা বলবো, এগুলো নিয়ে আমরা কথা বলি না বলেই আজকে এই পর্যন্ত তারা এসেছে। দেখুন, শাকিব খান যত বড় সুপারস্টার হোক না কেন বা মেগাস্টার হোক না কেন, তার যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে সে জিরো। জিরো ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু না। আসলে সে আসলে কি? সে যদি নিজেকে মুসলিম দাবি করে অথচ তার মধ্যে যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে সে কি? সে জিরো। যেটা হারাম সেটা কিন্তু হারামই, সেটা শাকিব খান করুক আর মক্কার ইমাম সাহেব করুক, যেটা হারাম সেটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। আপনারা এটাকে জায়েজ করতে আসবেন না। আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারুন, ভদ্র ভাষায় অবশ্যই, গালাগালি করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।